আসসালামু আলাইকুম। ভেঞ্চার প্রপার্টি সলিউশনস থেকে আমি সাব্বির আহমেদ আজকে আছি আপনাদের সাথে। আর যে প্রজেক্টটি আজকে দেখাবো এটা ১৭৫০ স্কোয়ার ফিটের একটা সিঙ্গেল ইউনিটের অ্যাপার্টমেন্ট, মোহাম্মদপুর বাইতুল আমান হাউজিংয়ে অবস্থিত। এটা সিঙ্গেল ইউনিটের একটি ফ্ল্যাট, ৩.৫ কাঠা জায়গার উপরে ১৭৫০ স্কোয়ার ফিটের হচ্ছে। ন্যাচারাল গ্যাসের সুবিধা রয়েছে, পার্কিংয়ের ব্যবস্থা তো রয়েছে। ৩টা বেডরুম রয়েছে, আপনি চাইলে ৪টাও করতে পারবেন। আর বাথরুম রয়েছে ৪টা। ফ্যামিলি লিভিং রয়েছে, যেহেতু সিঙ্গেল ইউনিটের ৩.৫ কাঠার উপরে অ্যাজ পার রাজুক ডিজাইনেই করা হচ্ছে। তো যদি কেউ লোন নিতে চায় সেক্ষেত্রে লোন প্রসেসিংটাও খুব ইজি হবে। তো পুরো ভিডিওটি সময় নিয়ে দেখুন আর আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা ঢুকে দেখতে পাচ্ছি এটা লিভিং স্পেস। লিভিং স্পেসটা যদিও সেপারেট করার প্রভিশন করা আছে, তারপর যদি কারো পছন্দ এভাবে না হয় তাহলে এই জায়গাটুকু ফেলে দিয়ে এটা পুরোটা ওপেন করে রাখতে পারেন, এই জায়গাটুকু সহ, অথবা এইভাবেও রাখতে পারেন। আর সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট যেহেতু চারদিক থেকেই আলো বাতাস আসবে, যদিও নর্থ ফেসিং, বাট প্রতিটা জায়গা থেকেই মোটামুটি বেশ ভালো পরিমাণ আলো বাতাস এখানে এন্টার করছে। আর খুব ভালো মানের কনস্ট্রাকশন করা হচ্ছে এই বিল্ডিংটাতে। তো যারা এরকম একটি ফ্ল্যাট খুঁজছেন, একটু নিরিবিলি থাকতে পছন্দ করছেন, সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট, তাদের জন্য এই ফ্ল্যাটটা কিন্তু বেশ ভালো হবে। এটা হচ্ছে গেস্ট বেডরুম। এখানে আসলে গেস্ট বেডরুম বলতে কিছু নাই, কারণ 3টা বেডরুমের সাথেই 3টা ওয়াশরুম অ্যাটাচ রয়েছে, আর একটা কমন রয়েছে। আর এই বেডরুমটার সাইজও কিন্তু যথেষ্ট বড়, একটু রেক্টেঙ্গুলার শেপের হলেও সাথে একটা বারান্দা রয়েছে, আর অ্যাটাচ ওয়াশরুমটা রয়েছে এখানে। এটা 4টা বেড চাইলে পসিবল করা, ফ্যামিলি লিভিংটাকে তখন কনসিডার করতে হবে। আর যারা একটু খোলামেলা পছন্দ করেন তারা কিন্তু এভাবেও রাখতে পারেন। আমাদের হাতের ডান পাশে লিভিং রুম স্পেসটা পড়ছে, এটা হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটা কিন্তু যথেষ্ট বড়, এখানে আপনি পর্যাপ্ত পরিমাণ স্পেস পেয়ে যাবেন। সামনে রয়েছে ফ্যামিলি লিভিং স্পেসটা, আমরা একটু ফ্যামিলি লিভিংটাও দেখে আসি। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের উত্তর দিক। উত্তর দিকে যেহেতু একটা রাস্তা রয়েছে, এটা টি শেপের মধ্যে পড়েছে, তো এই দিকটাতে নতুন কোনো বিল্ডিং হওয়ার তো আর কোনো সুযোগ নাই। 3টা বেডরুমের সাথেই ব্যালকনি রয়েছে। আর কিচেনের স্পেসটাতে আপনি এই জায়গাতে ওয়াশ বেসিনের প্রবেশনটা করতে পারেন, কমন ওয়াশ বেসিন। এটা কমন ওয়াশরুম। আর যেহেতু এই মুহূর্তে প্লাস্টারের কাজ সম্পন্ন হয় নাই, আপনাদের যদি কোনো ধরনের কাস্টমাইজেশন থাকে আপনারা কিন্তু সেই কাস্টমাইজেশনটা আপনারা নিজেদের মনের মতো করে নিতে পারেন। আর এই পাশটাতে আপনি রেফ্রিজারেটর অথবা অন্যান্য ইউটিলিটি যেগুলো আছে এগুলো অ্যারেঞ্জমেন্ট করতে পারেন। এই পাশটাতেও জায়গা রয়েছে। এখানে আই হোপ যে 2টা জায়গা মিলে আপনি 3টা ফ্রিজ পুরোপুরি এখানে রাখতে পারবেন, ডিপ ফ্রিজ বা ফ্রিজার যেটাই হোক না কেন। কিচেনটা এখানে বেশ বড় সাইজের রয়েছে। কিচেনের পাশে এখানে যে স্পেসটা রয়েছে এই স্পেসটাও কিন্তু যথেষ্ট বড়। এখানে আপনি বারান্দার মতো করে এখানে ডাউন ওয়াশ করে এই জায়গাতে আপনি স্টোর হিসেবে ব্যবহার করতে পারেন বাকি জায়গাটুকু, অথবা এই জায়গাটাকে আপনি ইউটিলিটি জোন করে ডাইনিং স্পেসের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে আপনি ফ্রি রাখতে পারেন। আর মোটামুটি সকল ফিচার ফিটিংসগুলোই বেশ ভালো মানের দেয়া হচ্ছে এখানে। এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমের সাইজটা কিন্তু যথেষ্ট বড়, 1750 স্কোয়ার ফিটের ফ্ল্যাট হিসেবে যতটুকু থাকা দরকার মোটামুটি ওই রকমই আছে স্ট্যান্ডার্ড সাইজে। আর এটা হচ্ছে মাস্টার বাথ। এখানে আপনি চাইলে শাওয়ার এনক্লোজারের প্রবেশনটা এদিকে করে ফেলতে পারেন, এখানে ওয়েট এবং ড্রাই পার্টটা আলাদা করে রাখতে পারেন। আর এটা এখানে যখন টাইলস হয়ে যাবে তখন কিন্তু মোটামুটি রুমের সাইজটা বেশ বড়, যে এটা বোঝা যাবে। আর এখানে যে বারান্দাগুলো রয়েছে বারান্দাগুলো কিন্তু বেশ বড় সাইজের। এখানে যে বারান্দাটা রয়েছে এটা
5 ফিট বাই 8 ফিট সাইজের একটা বারান্দা। আর চারদিক থেকে মোটামুটি বেশ ভালো পরিমাণ আলো বাতাস আসছে, যেহেতু সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট। আমরা চাইল্ড বেডরুমটা সর্বশেষ দেখছি। এটা হচ্ছে চাইল্ড বেড। প্রত্যেকটা বেডরুমে কিন্তু বারান্দার পাশাপাশি একটা করে উইন্ডো রয়েছে। তো এয়ার সার্কুলেশনটা পর্যাপ্ত পরিমাণ আপনারা পাচ্ছেন এখানে। এয়ার সার্কুলেশন নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না, যথেষ্ট পরিমাণ এয়ার এবং লাইট এখানে কিন্তু পাস করবে। রুমগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের। এটা হচ্ছে চাইল্ড বাথ। এই বাথরুমটাতেও চাইলে আপনি ড্রাই এবং ওয়েট পার্টটা আলাদা করতে পারবেন, ওই পাশে শাওয়ার এনক্লোজারের ব্যবস্থা করতে পারবেন, ওইভাবেই রাখা হয়েছে, আপনারা চাইলে ওইভাবে করতে পারেন। আর ফ্ল্যাটের একটা ওভারভিউ দিয়ে আজকে আপনাদের থেকে বিদায় নিব। আর এই ফ্ল্যাটটি যারা সরাসরি ভিজিট করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই ফ্ল্যাটের প্রাইস খুব রিজনেবল থাকছে, আপনারা কাইন্ডলি ডেসক্রিপশন বক্সটা একটু চেক করলেই প্রপার্টির প্রাইস, আমাদের অফিসের অ্যাড্রেস, যাবতীয় ইনফরমেশন কিন্তু ডেসক্রিপশন বক্সেই পাচ্ছেন। কাইন্ডলি সেখান থেকে একটু চেক করে নেবেন। বা যে ফ্ল্যাটটি দেখলাম এটা 4 তলাতে, বিল্ডিংটা হচ্ছে 7 তলা, 3.25 কাঠা জায়গার উপরে। ন্যাচারাল গ্যাসের সুবিধা থাকছে, পার্কিং এর সুবিধা থাকছে। তো যারা এরকম একটি ফ্ল্যাট খুঁজছেন, নতুন বিল্ডিং কিন্তু ন্যাচারাল গ্যাসের সুবিধা চাচ্ছেন এবং একটু বড় ফ্ল্যাট, স্পেশিয়াস, তারা এই ফ্ল্যাটটা দেখতে পারেন। তো ধন্যবাদ পুরো ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য এবং ভেঞ্চার প্রপার্টি সলিউশনসের সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্রপার্টি নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।